হাঁটু ব্যথা বা নি পেইন, এটি হলো হাঁটুর জয়েন্টের ঠিক ভেতরে এক ধরনের ব্যথা বা অস্বস্তি অনুভূত হওয়া, যেটা এই নি জয়েন্ট বা হাঁটুর চারপাশের মাংস, লিগামেন্ট, কার্টিলেজ বা অন্যান্য স্ট্রাকচারের সাথে সম্পর্কিত। হাঁটু ব্যথার যে কারণগুলো রয়েছে তার মধ্যে আঘাত একটি অন্যতম প্রধান কারণ। আঘাতের কারণে অনেক ক্ষেত্রে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, যেটা আমরা অনেক ক্ষেত্রে জানি, এসিএল বা পিসিএল টেয়ার হতে পারে। এছাড়াও হাঁটুর ভিতরে আঘাতের ফলে মিনিসকাস ইনজুরি হতে পারে। এছাড়াও অনেক সময় হাঁটু মচকে যেতে পারে। তো এই সমস্ত আঘাতের কারণেই অনেক ক্ষেত্রে হাঁটুতে ব্যথা হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস বা হাড় ক্ষয়জনিত কারণ যেটাকে আমরা বলি। একটা সময় বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের হাড়ের এক ধরনের ক্ষয় তৈরি হয় এবং এই ক্ষয়ের পরবর্তী স্টেপে আমাদের এক ধরনের ব্যথা সেটা আমাদের হাঁটুতে তৈরি হতে পারে। এর পরের যে কারণটি রয়েছে সেটি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো একটি প্রদাহজনিত বাত রোগ, যেটা মূলত হাঁটুর জয়েন্টের ভেতরে এক ধরনের তীব্র থেকে তীব্রতর ব্যথা তৈরি করে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বার্সাইটিস। হাঁটুতে অনেক ক্ষেত্রে অতিরিক্ত তরল জমে বার্সাইটিস বা বার্সার নিচে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করতে পারে এবং তার ফলে হাঁটুতে তীব্র থেকে তীব্র ধরনের ব্যথা অনুভূত হতে পারে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে টেন্ডিনাইটিস। আমরা অতিরিক্ত হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি যদি করি তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের হাঁটুতে টেন্ডনের ভেতরে ইনফ্লামেশন তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের হাঁটুতে তীব্র থেকে তীব্র ধরনের ব্যথার তৈরি হতে পারে। এছাড়া রয়েছে অতিরিক্ত ওজন, আমরা যেটাকে ওভারওয়েট বলে থাকি। যাদের অতিরিক্ত ওজন রয়েছে তাদের এই অতিরিক্ত ওজনের ফলে হাঁটুর ভিতরে এক ধরনের চাপ তৈরি হতে পারে এবং এই চাপ তৈরি হওয়ার ফলে হাঁটুতে এক ধরনের ব্যথার সৃষ্টি হতে পারে।